মেয়েরা যত শিক্ষিত হচ্ছে ব্লাউজের চুল খালি উপর দিকে উঠতেছে, কথা কন না কে? এই ছেলে রাজশাহী ভার্সিটির চাকরি, আপনার পড়াশোনা করে 6 মাস পরে বাড়িতে আসছে, মা বাবার সামনে দাঁড়াচ্ছে জিন্সের প্যান্ট পরে, কথা বোঝে না? জিন্সের প্যান্ট পরতে পরতে প্যান্টের বেল্ট আপনার কোমরের ছাঁচের নিচে নামাইছে, কথা কন। মা বাবা চিন্তা করছে 6 মাস পরে ছেলে আসছে, ছেলের দিকে মা এক নজর তাকাইয়া চোখ বুড়ায়, বাবা এক নজর তাকাইয়া চোখ বুড়ায়, কারণ ওই ছেলে জিন্সের প্যান্ট পরছে বাজান, তার দিকে তাকান যায় না। সামনে তাকালে সুন্দরবন, পিছনে তাকালে বাজান পায়খানার রাস্তা। যত শিক্ষিত হচ্ছে ততই ব্লাউজের চুল খালি উপর দিকে উঠতেছে, কি শুকুর ভাই, কথা কম না কে? একটা 35 আপনার 55 ইঞ্চি বডি, সারি গিরা কাপড়ের বাদাল ব্লাউজ মেয়েরা গায়ে দেয়। যদি বলে হুজুর সারি গিরা কাপড়ের ব্লাউজ কেমন করে গায়ে দেয়, আমার দিকে তাকান, এখান থেকে এই পর্যন্ত বাদান কাটা, ডান পাশে আছে বাদান ফাটা, বাম পাশে এক হাবলা নাই, পিছনে হলো কেসি গেট, কথা কন না কে? কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গায়, ওরনা উড়াইয়া নাবি রাস্তা দিয়া যায়, জোর কন ঠিক কিনে দিয়েছি। ওয়াকারনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিয়াতিল উলা। আল্লাহ বললেন, ও নারীরা তোমরা পর্দা করো, জাহিলি যুগের নারীদের মতো বাদাম সুন্দর করে সাজগোজ করে রাস্তা দিয়ে তোমরা চলো না। মনে করে এই জায়গা আপনার 9 কেজি হলো চমক লোহা, এই জায়গায় 1 কেজি চমক লোহা, কথা বুঝতেছেন না? এই জায়গায় 9 কেজি চমক লোহার, এই জায়গায় 1 কেজি চমক লোহা, 1 কেজি লোহা 9 কেজি, 1 কেজি 9 কেজির কাছে যাবে না, 9 কেজি 1 কেজির কাছে যাবে, জোর কর। 1 কেজি লোহা, এখানে 1 কেজি লোহা, আর এখানে 9 কেজি হলো চমক লোহা। এই চমক লোহা 9 কেজি 1 কেজির কাছে যাবে না, 1 কেজি 9 কেজির কাছে আসবে। এবার তো ডিস্টার্ব করলে তো খুব অসুবিধা হবে, খুবই ডিস্টার্ব করতেছে পিছন থেকে, কি কব না কব আমি তো বুঝতে, আমি তো বলবোই। আল্লাহুম্মা সাল্লি আলা, বেটা সালদা দেন দৌড় করতেছে, দেখো কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, আল্লাহর কোরআন সাক্ষী দেয় রে সে জামানা কয় কাম্বার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি বাদান বলতেছিলাম এই জায়গা হলো 1 কেজি হলো কিসের লোহা, চম্বক লোহা, এখানে 9 কেজি চম্বক লোহা, আপনার 9 কেজি 1 কেজির কাছে যাবে না, 1 কেজি 9 কেজির কাছে আসবে, কথা বুঝতেছেন না? মেয়েদের ভিতরে আল্লাহ চম্বক দিয়েছে বাজান 9 কেজি, পুরুষের কাছে দিয়েছে বাজান 1 কেজি, কথা বুঝতেছেন না? ওদের নারী জাতি হলো চম্বক, আপনার চম্বক লোভা, এই নারীর থেকে বাদান জেনা ব্যভিচারে বাদান শুরু হয়ে যায়। ঈশ্বরের বিচার করবে আল্লাহ পুরুষের থেকে, আর জেনার বিচার করবে নারীর থেকে, কথা কন না কে? আজকে আমাদের দেশের মা বোনেরা, আজ আমাদের দেশের যারা শিক্ষিত যুবক হচ্ছে বাদান, আজকে আমি লক্ষ্য করে দেখছি বাংলাদেশের যুবকেরা যতই শিক্ষিত হচ্ছে ততই প্যান্টের বেল বাদান নিচের দিকে নাচতেছে, শিক্ষিত হচ্ছে ব্লাউজের চুল খালি উপর দিকে উঠতেছে, কথা কন না কে? এই ছেলে রাজশাহী ভার্সিটির চাকরি, আপনার পড়াশোনা করে 6 মাস পরে বাড়িতে আসছে, মা বাবার সামনে দাঁড়াচ্ছে জিন্সের প্যান্ট পরে, কথা বোঝে না? জিন্সের প্যান্ট পরতে পরতে প্যান্টের বেল্ট আপনার কোমরের ছাঁচের নিচে নামাইছে, কথা কন। মা বাবা চিন্তা করছে 6 মাস পরে ছেলে আসছে, ছেলের দিকে মা এক নজর তাকাইয়া চোখ বুড়ায়, বাবা এক নজর তাকাইয়া চোখ বুড়ায়, কারণ ওই ছেলে জিন্সের প্যান্ট পরছে বাজান, তার দিকে তাকান যায় না। সামনে তাকালে সুন্দরবন, পিছনে তাকালে বাজান পায়খানার রাস্তা, কথা কন না কে?
এক নাম্বার ওয়াজ, এক নাম্বার ওয়াজ। কয় নাম্বার ওয়াজ? ওয়াজও এক নাম্বার, ছোটো আমার এক নাম্বার। কথা কন, দুই নাম্বার ওয়াজ আমি করি না। কথা শুনে যান। মিয়ারা যত শিক্ষিত হচ্ছে ততই বিলাউদের জুল খালি উপর দিকে উঠতেছে। কি শুকুর ভাই, কথা কন না কে? একটা 35 আপনার 55 ইঞ্চি বডি, সারি গিরা কাপড়ের বাজার ব্লাউজ মেয়েরা গায়ে দেয়। যদি বলে হুজুর সারি গিরা কাপড়ের ব্লাউজ কেমন করে গায়ে দেয়, আমার দিকে তাকান। এখান থেকে এই পর্যন্ত বাদান কাটা, ডাইন পাশে আছে বাদান ফাটা, বাম পাশে এক হাবলা নাই, পিছনে হলো কেসি গেট। কথা কন না কে? কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গায়, ওরনা উড়াইয়া নাবি রাস্তা দিয়া যায়। জোর কন ঠিক কিনে? যেই মেয়েটা কাটা ফাটা জামা গায়ে দিয়ে যখন রাস্তা দিয়ে যায়, আপনার স্বামী খুশি করে না, পাবলিককে খুশি করে? জোরে কর। এই দিনে তো বুড়া মানুষ মিয়া দেখলে টুকটুকির গান গায়। আমার একটা দাদা আছে, রাস্তার পাশে হলো বাদান বাড়ি। কথা বুঝতেছেন না? মেয়েরা রাস্তা দিয়ে যায়, কিভাবে যায় এটা তো আপনারা বুঝতেছেন। দাদা বুড়া মানুষ, প্রায় 80 বছরের মতো বয়স, তখন টুকটুকির গান গায়। ওরে টুকটুকির মা বয়স কিন্তু বেশি না, চুলগুলি পাইকা গেছে বাতাসে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি দাদার সামনে যাইয়া হিন্দে কথা বললে দাদা মুরব্বী মানুষ কষ্ট পাবে। আমি তখন যা বললাম, দাদা বয়স কিন্তু কমো না, কথা কিন্তু মিথ্যা নয়, চুলগুলি পাইকে গেছে বয়সে। নামাজ রোজা কইরো না কাজা, নামাজ রোজা কইরো না কাজা, রাখিও তাজা এটা কোরআনের মূল। বয়স কিন্তু কমো না, কথা কিন্তু মিথ্যা নয়, দাড়িগুলি পাইকে গেছে বয়সে। কথা কন না কে? বাতাসে দাড়ি কোনদিন পাকতে পারে না, চুল কোনদিন পাকতে পারে না। চুল যদি পাকে নাই বেদিক পাকবে, বেশিরভাগ পাকে বাজান বয়সে। কথা কন না কে? খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? আজ দেখেন বাংলাদেশের দিকে তাকা, দেখেন মানুষের ইমান রাখা বাদান কঠিন হয়ে গেছে। এই বাউল শিল্পী আপনার নাম হলো বাদান শরীয়ত সরকার। এই শরীয়ত সরকার বলেছে আল্লাহর নবী গান গায় আছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তাম পৃথিবীর আলেমদের গালি দিয়েছে, ইমামদের গালি দিয়েছে। ও বলে গায়ন গাওয়া জায়েজ আছে। আপনার 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ করছে। কথা কন না কে? বলছে আল্লাহ নবী গায়ান না শুনে কোনোদিন ঘুমায় নাই। আমাদের প্রধানমন্ত্রী ওকে আপনার আইনের আওতায় আনছে। আজকে কেন তুমি জেলে? আলেমদেরকে গালি দিছে। আলেমরা খালি মিথ্যা কথা বলে, খালি ফতুয়া দেয়, এটা হারাম এটা হারাম। আসলে গান বাজনা করিয়ে কোনো মানুষ বাজান নামাজি হয় নাই। গান বাজনা শুনে কোনো মানুষ নামাজি হয়েছে? জোরে কর। আরেকজন মহিলা আল্লাহকে শয়তান বলে গালি দিছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। এ ভাই আপনারা দেখছেন কিনা? কি কোন দেখছেন কিনা? বাংলাদেশে এই মহিলা আল্লাহকে শয়তান বলে গালি দিছে। কথা তো বলা যাবে না, এখানে কথা কি বলে গালি দিছে? জোরে কর। ও বলেছে রিতে সরকার। কি সরকার? এই রিতে সরকার বলেছে যে আল্লাহ আদমকে সৃষ্টি করবার পরে, তৈরি করবার পরে বেহেশতের মধ্যে রেখে আদমকে বলল, আদম তুমি গন্ধব খাও না। শয়তানকে বলল তুমি পিছু ছাড়ো না। কত বড় শয়তান! আল্লাহকে বলতেছে, তাহলে তুই কত বড় শয়তান। এই কথাই বলেছে। কি কোন বলছে কিনা? এই রিতে সরকার বলেছে আল্লাহকে শয়তান বলেছে। বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানের কলিজা আঘাত করেছে। চিল্লে বলো ঠিক কিনা? এই রিতে সরকারের বিচার চাই। আপনারা কি বিচার চান? কারা কারা চান? নারায়ে তাকবীর। যারা যারা চান হাত টান টান করেন। রিতে সরকারের কি বিচার চান? আলহামদুলিল্লাহ, হাত নামান।
আমি আমাদের বেড়া থানা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, যে রীতি সরকার যে আল্লাহর জমিনে আমরা বসবাস করি, আল্লাহর জমিনে বসবাস করে, জমিন কার? জোরে বলুন। আকাশ কার? বাতাস কার? আমি কার? সব যদি হয় আল্লাহর, তাহলে আমরা আল্লাহর গোলামি করব। এই কথাটা কোনো মানুষের মগজের মধ্যে আসে নাই। আর রীতি সরকার সেই কথাগুলি মানুষের মগজের মধ্যে দিছে। এখন মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে যে আল্লাহ মানুষ তৈরি করেছে, বেহেশতে রাখলো আদম তুমি গন্ধব খাও না, শয়তানকে বললো তুমি বিশ্ব ছাড়ো না। ও এই কথা মানুষের মগজের মধ্যে দিয়ে আল্লাহকে শয়তান বলে গালি দিয়েছে, আর বলেছে তোকে সাইজ করবো আমি। এই জন্য প্রধানমন্ত্রীকে আমি আহ্বান করবো, অনুরোধ করবো, বেড়ার থানা থেকে বলবো অতি তাড়াতাড়ি অবিলম্বে বন্ধ করে আইনের আওতায় এনে একবারে শরীয়ত সম্মত বিচার করা হোক। কথা বলে ঠিক কিনা? খারাপ লাগতেছে। আর আমাদের বাউল শিল্পীর নাম হলো মমতাজ খালা। কি খালা? এই মমতাজ খালা পার্লামেন্টে যা বলেছে যে আমরা 2001 সালে আমাদের বাউল শিল্পী একবার মরেই গিয়েছি। মাননীয় স্পিকার এই সরকার এসে বাউল শিল্পীকে আবার জাগ্রত করেছে। আপনারা আইন পাস করুন, বাউল শিল্পীকে আপনার ভাতা দেওয়া হোক। আজকে বাউল শিল্পী মমতাজ ক্ষমতায় যায়, পার্লামেন্টে যায়, যে বাউল শিল্পীর জন্য ভাতা চায়। আজকে যদি মোল্লা ওই পার্লামেন্টে যাইতো, মোল্লা হুঙ্কার দিয়ে বলতো মাননীয় স্পিকার সাহেব বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমামকে ভাতা দেওয়া হোক। জনগণ ঠিক কিনা? খারাপ লাগতেছে কি? আপনারা দেখেন নাই? কথা কয় না, কথা কর না কে? দেখছেন কিনা? বেড়াসালের মতো কথা কর। চিন্তা করেছে বিপদে বড় হুজুর বড়। কিসের বিপদ? কিসের বিপদ? যেটা সত্য কথা সেটা আমাদের বলতেই হবে, আর সেই কথা সারা দিতেই হবে। কথা কর। তিনি আরো বলেছে আল্লামা বলা যাবে না, মোল্লারা আবল তাবল কথা বলে। আর আমাদের যে ইনু নাম শোনেন নাই? ও যে মুসলমান আমার আর বিশ্বাস হয়। ইনু পার্লামেন্টে বলেছে তেতুল হুজুর। নাউজুবিল্লাহ। আমি বলি তুই যে তেতুল হুজুর বললি, এই তেতুল হুজুর দিয়েই তো তোর মার বিয়ে করাইছে। কথা কর। আরে তুই যদি বিয়ে করে থাকিস তেতুল হুজুরের দ্বারাই তোর বিয়ে হয়েছে, তুই মনে করে তেতুল হুজুরের দ্বারা নামাজ পড়াবে। কথা কর। আমার মনে হয় আমার জীবনে আমার বিশ্বাস হয় কি না হয় দেখিনি আমি দুই চোখে, আমি মন্তব্য করি। আমার মনে হয় ও মনে হয় কোনোদিন ঈদের নামাজ ছাড়াই এমনি ওয়াক্ত নামাজ জীবনে পড়ে। আর তুই সূরা ফাতিহা পড়তে পারবি না আমাদের সামনে, আর তুই ইসলাম সম্পর্কে কটূক্তি করিস। আল্লাহ তাদেরকে হেদায়েত করে। জোরে কান আমিন, জোরে কান আমিন। আপনারা কি কোনোদিন শুনেছেন এই বাউল গান শুনে একজন মানুষ নামাজি হয়েছে? জোরে কান একজন মেয়ে পর্দাশীল হয়েছে? বরং ওরা মানুষদেরকে খারাপ পথে নিয়ে গেছে। জোরে কান ঠিক কি? এই কথাগুলি যেই আপনারা মোবাইলে আপনারা দেখতেছেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। সরকার এইটা দেখে বিচার করবে, ওর বিচার করা হবে। আমাদের মাননীয় সরকারের কাছে বলবো অতি তাড়াতাড়ি ওর বিচার করা হোক। আপনারা বিচার চান কি চান না? বিচার আমরা চাই। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর ফজর নামাজ পড়িয়া আপনার বাড়িতে যায় নাই, হযরত ওমর গ্রামে গ্রামে ঢুকে ডাক দিয়ে বলে, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার রাষ্ট্র শাসনে রাতেই ঘরে দরজা না দিয়েই ঘুমাইতে পারি। এত সুন্দর দেশ চালাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার সাইদ বিন আহমদ একটা গভর্নর ছিলেন বাজান। তিনি গভর্নর ছিলেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন একটা প্রদেশের বাজান প্রেসিডেন্ট।
আপনার ইয়ামিন থেকে ইয়ামিনের গভর্নর ইয়ামিনের প্রধান প্রেসিডেন্ট দর্শন প্রতিনিধি মদিনায় চলে আসছে হযরত ওমরের কাছে। হযরত ওমর বলল, তোমাদের ইয়ামিনের ভিতরে 100 জন গরিব মানুষের লিস্টি দাও, আমি ওমর খাদ্য গোদাম থেকে তাদের জন্য আমি খাদ্য কিছু বরাদ্দ করব, টাকা পয়সা কিছু বরাদ্দ করব। আমার ভাইরা 12 জন প্রতিনিধি 100 জনের নাম বাদান লিস্টি করলেন। লিস্টি করবার পর সর্বপ্রথম লিস্টি করলেন বাদান আমর বিন সাইদ। বাদান রে সাইদ বিন আমরের নাম বাদান লিস্টি করলেন, যিনি ওই বাদান ইয়ামিনের প্রেসিডেন্ট। সেই সর্বপ্রথম তার নাম ঘোষণা করলেন, ইনি হলো 1 নাম্বার গরিব মানুষ। যিনি ইয়ামিনের প্রেসিডেন্ট তিনি হলো 1 নাম্বার গরিব। সুবহানাল্লাহ, একটু জোরে কর। একটা প্রেসিডেন্টের ধনী হওয়ার কথা না, কথা কয় না কি কোন ধনী হওয়ার কথা না, কিন্তু সর্বপ্রথম গরিব হিসেবে লিস্টে গেল ওমর বিন সাইদ। আমার ভাইরা হযরত ওমর লক্ষ্য করে দেখে ওমর বিন সাইদ ইয়ামিনের গভর্নর 1 নাম্বার গরিব। তার জন্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান দান করা হলো, যার দাম বাংলাদেশের এখনো বাদান 1 কোটি টাকা। কত বুঝতেছেন না? এবার আপনার দুধের কাছে বাদান পিয়ন দ্বারা বাদান 1 লক্ষ টাকা, আবার 1,00,000 স্বর্ণ মুদ্রা আর একটা চিঠি লিখে পাঠা দিলেন। যা যখন ওমর বিন সাইদের কাছে বলেন, ওমর বিন সাইদ রে, আমাদের প্রেসিডেন্ট ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে, এই যে চিঠি লিখে দিয়েছে। এবার ওমর বিন সাইদ চিঠি পড়িয়া তিনি তখন পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর বিন সাইদের বিবি ঘরের মধ্যে থেকে বলে, স্বামী গো, আপনি ইন্না লিল্লাহ পড়তেছেন, চিঠি দেখে কি হইছে? চিঠি কে লিখছে? বলে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মদিনার থেকে চিঠি পাঠাইছে। বিবি ঘরের মধ্যে থেকে বলতেছে, স্বামী গো, আমাদের ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি মারা গেছে? কয় না, মারা যায় নাই। কয় মারা না গেলে এই দোয়া তো মরা মানুষের জন্য পড়ে। কত কম না কে ডাকতে বলে, বিবি রে, 12 জন প্রতিনিধি গিয়েছে আমাদের ইয়ামিন থেকে, তারা আয় গরিবের লিস্টি দিয়েছে, 1 নম্বরে লিস্টি দিয়েছে আমার নাম। এই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে, আমাকে দান করেছে। বিবি কি করব? এ বিবি, আমাকে যখন এইটা দিয়েছে, আমার মনে হয় এইটা নিলে আমার আখিরাত হারিয়ে যাবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী রে, মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছে, এই টাকা গুনি ইয়ামিনের জনগণের মধ্যে আপনি বন্টন করে দেন। আর যদি বন্টন না করে দেন, এইটা যদি আমরা খাই, তাহলে আমার আখিরাত হারা যাবে। সুবহানাল্লাহ, একটু দরকার। বিবি হুজামন, আপনার স্বামী হুজামন, বিবি বাদান তেমন। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মধ্যে মানুষ সুদে লাগায়, সুদ খায় বিবির কারণে, ঘুষ খায় বিবির কারণে। কথা কয় না? আমাদের দেশে সুদ আর ঘুষ আছে না নাই? কথা কয়। আমার ভাইরা, আমার 1000 টাকা মানুষের কাছে দিলে বাদান, আপনার সপ্তাহ গেলে বাদান 1020 টাকা দেয়। এই লোক আপনাদের বেড়া থানা আছে না নাই? আছে। এই কথা আপনাদের কওয়া লাগবে কিসের লেগে? মনে মনে যারা সুদ খা, তারা মনে মনে বলতেছে, বাচ্চা আমাদের খা, কামনে সুদের ওয়াজ করা লাগবে কে? সুদের ওয়াজ ছাড়া অন্য ওয়াজ নাই। আমার ভাইরা, আমাদের দেশের মানুষ আল ঠেলে। কথা কয় না? আপনি আল ঠেলে পরের আজমিকা দিয়ে 0.5% জায়গা আপনি বেশি করলেন, এরপরে বেশি করিয়া আপনার 0.5% ভিতর থেকে আপনার আধা মন দান হইছে, আর আপনার ওইটা হারাম দান, আপনার আধা মন হারাম দান, আর আপনার 1 বিঘায় 25 মন দান হইছে। এই আপনার আধা মন হারাম দান 25 মনের দানের মধ্যে যখন মিক্সচার করলেন, এটা হারাম হয়ে গেল না হালাল হয়ে গেল?
আমার কথা মনে বুঝতেছেন? 5 মণ দুধ দিয়ে যদি দই বা চাল যায়, কথা বুঝতেছেন না? পাশে যদি পোয়াখানি মল রাখা যায়, কেউ খাবে? যারা কথা কয় না হেরা আমু কয় খাবে। আমার ভাইরা আমার 5 মণ দুধ দিয়ে দই বাসাইলে এক পাশে এক কানিতে যদি পোয়াখানি যদি গুড়া খাওয়া যায়, সব খাবার বাজার না পাক হয়ে যায়। আপনার ওই 20 মণ 25 মণ আপনার হালাল দান, আর জোর করে আলকাইতে আপনি 0.5% জায়গা বেশি নিছেন, ওখান থেকে আধা মণ দান, এই দান একসাথে মিক্সার করছেন আর বিবিকে বলতেছেন আমি দান সিদ্ধ করে ভাঙা দিয়ে গেলাম, তোমরা খাও, আল্লাহ আল্লাহ করো, আমি সিল্লাই চলে গেলাম। তোমার ওই সিল্লাও বিফল চলে গেল, তোমার বিবির ছেলে সন্তানের নামাজটাও বাদান বিফল চলে গেল। যখন ঠিক কিনে আমার ভাইরা হারাম জিনিস খাইয়া ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। চিল্লা কম ঠিক কিনে। আমি বলতেছিলাম মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই পায়খানা খেলি শুধু ঘরের মধ্যে ঢুকতেছে। কথা কর, ছোট্টবেলা দেখেছি প্রত্যেক বাড়ির বাড়ি ছেড়ে ল্যাট্রিন পায়খানা ছিল 50 গজ দূরে। আর এখন এই জায়গা খাই এই জায়গা সেই এখানে ফাটাফাটি। আমি ঢাকা মাহফিলে গেছি তো আমার খাবার দিচ্ছে, খাবার হাতে নিয়ে লোক পাবা না, এখন মুখে দেবো। এখন পাশের রুমের থেকে ফাটাফাটি ফের ব্যবহার করতেছে। ফের শুনে খাওয়া দাওয়া বাদ দিলে আমাকে একদম হুজুর খান খান খান, আমি যে খাবো ওখানে ফের করে কি কে জানি ল্যাকটিনে গেছে জেনে ফাটাফাটি করতেছে। কি কোন খাওয়া হয়? আরে কথা কয় না, খাওয়া হয়। আমি খাওয়া তুলে হাত তুলে বসে রইলাম, খান না, ওই জায়গা ফাটাফাটি করবে, এখানে খাবো, আমার পক্ষে তা সম্ভব না। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরা, এক সময় আমি দুনিয়া থাকবো না, এই জন্য মানুষ আমার কিন্তু ডিজিটাল হুজুর কয়। কথা কন না কে? কারণ আমি ওয়াজ করি একের, আর আমার শ্রোতা হলো একের। 2 নাম্বার শ্রোতা আমার মাহফিলে কোনোদিন আসে না। কথা বুঝেন? খারাপ লাগতেছে কি ভাই? চলবে লা ইলাহা জোরে লা ইলাহা, এই কালে মার বান্ধব বেলা হাই কাজে লাগবে মরণ বেলা, এই কালে মার রওশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ পড়িয়া বাদান বাড়িতে যায় না, ঈশার নামাজ পড়িয়া বাদান গ্রামের দিকে বাদান রওনা করলেন। চকিদারের মতো গ্রামে গ্রামে যা বাদান ডিউটি দিচ্ছে। হযরত ওমর রাত বাজে 12টা লক্ষ্য করে দেখে একজন যুবতী মহিলা রাস্তা দিয়ে বাদান যাচ্ছে, টাচ টাচ করে বাদান হেলে ডুলে যাচ্ছে। হযরত ওমর বলে আল্লাহ, আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় ত্রুটি হয়েছে বিদায়, এই জন্যই গভীর রাত গভীর রজনীতে একজন যুবতী মহিলা যাচ্ছে। হযরত ওমর নিজেই বাদান অনুতপ্ত হয়ে আপনার এই রকম করিয়া হযরত ওমর আফসোস করতেছে, আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনে ভুল হয়ে গেছে। তা যদি না হয় যুবতী মহিলা গভীর রাত গভীর রজনী কেন রাস্তা দেবাদান টাস টাস করে হেঁটে যায়? ওমর আফসোস করতেছে। আর আমাদের দেশে এখন বেড়ায় থানায় যান, আপনার শহরের ভিতরে যা দেখেন বাদান, পুরুষ যদি থাকে 11 জন, মহিলা আছে 13 জন। তারপরে আমাদের দেশে এমপিরা আফসোস করে না, কত কন্যাকে আমার ভাইরা আমার এই মেয়েটার দিকে বাঁধানা গাছা, মেয়েটা
একটা ওমরকে দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি ওমরের রাষ্ট্র শাসনের রাস্তা দিয়ে একা একা হাঁটেছি, আল্লাহ হেঁটে গেছি, কোন মানুষ আমি সামনে করি নেই, আল্লাহ আজকে আমার সতীত্ব আল্লাহ লিপ্ত মনে হয় শেষ হয়ে যাবে। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাজান সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাজান সতীত্ব সম্পদ। কোন মানুষের টাকা যদি হারিয়ে যায়, টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, দলিল যদি হারিয়ে যায় দলিল পাওয়ার সম্ভাবনা থাকে, আর সার্টিফিকেট যদি হারিয়ে যায় সার্টিফিকেট পাওয়ার বাদান সম্ভাবনা থাকে। কিন্তু চরিত্র নামে সার্টিফিকেট কোন যুবক আর যুবতী বাদান যদি হারিয়ে ফেলে জীবন ভরা কাঁদলেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। যেরকম ঠিক কিনা? তোমাদের চরিত্র নষ্ট করো না, মা বোনদের বলবো, মা তোমাদের চরিত্র নষ্ট করো না। আজকে আমাদের যুবক যুবতীর চরিত্র চলে গেছে বাজার মোবাইলের ভিতরে। সুপুর ভাই কথা কন না কে? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগে ফোনে কথা বলিয়ে কথা কই না কে? ও মিয়া সারা রাত জাগিয়া অনেক কথা বলিয়ে লেখা বানাইয়া ছেলের ভালো লাগে না, লেখা বানাইয়া ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, হজরের বন্ধ পোলার বাংলো না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, হজরের বন্ধ পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনা? আজকে আমাদের দেশে প্রেমের বাহার লাগে গেছে বাদান স্ক্রিন টাচ মোবাইল আসিয়া। কথা কয় না শুকুর ভাই, একবারই চলে যেতেছে। এখন তো তুমি চলে যাবে, আমি তো উচিত কথা কইতেছি। আমার মুসলমান ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আমি বলছি যে 1 নম্বর ওয়াজও 1 নম্বর, শ্রোতাও 1 নম্বর। কথা কর, কারণ 2 নম্বর শ্রোতা আমার মাবিলে হয় না। আমার মুসলমান ভাইরা এবার এক একটা ছেলে এক একটা মেয়ে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা বলতে না? একটা যুবক 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে। কথা বুঝতেছেন না? এরপরে আরেকটা বিয়ে করছে, বাজার 9টা হয়ে গেছে। বাসর ঘরে যা মনে করছে যে আমি সলির জিনিস পাইছি, ও মনে মনে বলতে আমি ঠকি নাই, এ বিবি আমি ঠকি নাই রে। কি হয়েছে? তুমি ঠকো না? কি আবার কথা কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। কও সব বলেছে আমার আগে আরো 8টা কত দিয়ে 9টা। পরের দিন বউ আবার ওরই সুরে সুর লাগায় বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বিবি কয় কি ব্যাপার? স্বামী বলে কি ব্যাপার? আমার সুর নকল করে আবার বলো। কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। কয় আমার আগে আরো 9টা, কয় তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি প্রেমের ভালোবাসা করি আমার মেয়েকে যদি ফাঁকি দাও, তুমি লেখা রাখো রে যুবক, 2 বছর আগে 2 বছর পর একটা যুবক আসিয়া তোমার মেয়েকে ঠকাইয়া ফাঁকি দিয়ে চলে যাবে। কথা বোঝো না? আর তুমি যদি আমার বোনকে ফাঁকি দাও, যুবক আর একটা যুবক আসিয়া তোমার বোনকে ফাঁকি দিবে। তুমি যদি গোপনে গোপনে আমার বিবির সাথে যদি প্রেম ভালোবাসা করো, মোবাইলে যদি কথা বলো, তোমার বিবি আর একটা যুবকের সাথে লেকদিনের মধ্যে যায় কথা বলবে। লেকদিনের মধ্যে কতক্ষণ না? 1 নম্বর ওয়াজ, শ্রোতাও একে।
আমি তো কারোর ওয়াজ শুনে নকল ফকল করে ওয়াজ করি না, পরিশ্রম করি, মাথা খাটাই, কোরআন পড়ি, হাদিস পড়ি, রাস্তাতে হাঁটে গেলে একটা কাগজ পড়ে থাকলে সেটাও পড়ি, ওখান থেকে জ্ঞান অর্জন করি, রিসার্চ করি, গবেষণা করে কথা আমি আপনাদের সামনে পেশ করি। আমি টেলে ওয়াজ করি না, আমি কারোর নকল ফকল ওয়াজ করি না। কথা কম। সারা বাংলাদেশে একটা বদনাম হয়ে গেছে, আমাকে দেখলি কাকা ডিজিটাল হুজুর। সিয়ারা হাম দেখছেন না? সিয়ারাই ডিজিটাল, খালি সিয়ারা ডিজিটাল না, দাড়িও ডিজিটাল, জায়গায় জায়গায় আছে আর জায়গায় জায়গায়। তারপরেও আমি খুশি, সিয়ারা হাম দেখছেন না? আল্লাহ সব কিছু আমাকে দিছে, কিন্তু একটা জিনিস দেয় নাই, সেইটা হলো সিয়ারা ভালো দেয়নি। কথা বুঝতেছেন না? কিছু জায়গা গেলে কিছু বক্তার চেহারা দেখে দেখা যায় মনে হয় যে আপনি পাগড়ি পুগড়ি পরে তখন রাস্তা দিয়ে আসে মনে হয় ওয়াসনবী আলাইহিস সালাম। কথা বোঝেন এরা। এরপরে দেখা যায় মনে হয় জিবরাইলের খালু শয়তানের বেলায় আলু। কথা কোন না আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার সারা রাত আলী যতক্ষণ বাড়িতে না আসতো ততক্ষণ বদন বসে বসে কোরআন পড়তো। সুবহানাল্লাহ। তো দরকার আলী রাত 12টার পরে যাই আম্মা ফাতেমার ঘরের দরজার পাশে যা দেখে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। আলী চিন্তা করতেছে রাত বাজে 12টা, আমার বিবি কার সাথে গল্প করে, কার সাথে এরকম করে গল্প করে। রাত 12টার সময় বেড়া বাজার থেকে যদি বাড়িতে আসি আর বিবির ঘরে দরজার পাশে যদি দাঁড়ায় ফিসফিস যদি শব্দ শুনি, আপনার মনের মধ্যে একটা ভয়। কথা বুঝতেছেন না? কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ, না জানি কার সাথে কি করছে কি ভাই। এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মারিয়া আছে, ছোট বড় সবার হাতে একটা করে রয়ে আছে। কথা কন না কে? এ শুকুর ভাই কথা কয় না তো, ঠিক? একজনের 4টে মেয়ে আর একজনের একটা ছেলে। ওই ছেলের মা সকালবেলা ঘুম থেকে উঠে সব মনে হচ্ছে মরিস না, বলি আমি বাঁচলাম নি। মিয়ার মা বলতেছে অবু আল্লাহর কাছে একটা ছেলে চাইতে চাইতে 4টে আল্লাহ মিয়া দিছে, আর তোকে একটা সোনার সোন দিছে, তাক তুই গাইল পারিস? বুয়া বেটা না ঠেটা, ওর প্রত্যেকদিন মোবাইল খরচা লাগে 50 টাকা। মিয়ার মা কয়ে বু তোর বেবাকতেই ভালো লাগে, গাল গপ্পর আমার ভালো লাগে। কিভাবে গাল গপ্প হইলো? আমার 4টে মেয়ে, এক একটা মেয়ে 10টা করে টাকা দেয়। এক সপ্তাহ পরে জিজ্ঞেস করি মা তোমার 10টা টাকা কি আছে? মা ওবেই রয়েছে, তারপরে বাড়তি দি। কথা বোঝো না? আর তোমার ছেলের দিন 50 টাকা লাগে মোবাইল খরচা। তোমার মিয়ার মা বলতেছে, তোমার ছেলের মা বলতেছে তোমার মিয়ার 10 টাকা ওবেই থাকে আর আমার ছেলের দিন 50 টাকা লাগে। কারণ হলো এই তোমার মিয়া মিস কল দেয়, আমার ছেলেতে ব্যাক কল করে। কি ওয়াজ? হ্যাঁ আমার ভাইরা, আমার খুব খারাপ লাগতেছে নাকি? এই মুসলমান ভাইরা, ওয়াজটা বাড়িতে নিয়ে যাবে। হযরত আলী রাত 12টার পর ফাতেমার ঘরে দরজা নক করছে। ফাতেমা দরজা খুলে দিছে। আলী বললেন বিবি রে, রাত 12টার পরে তোমার ঘরে দরজা আসছি। এ বিবি তুমি কার সাথে কথা বললা? মা ফাতেমা বলে স্বামী রে, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। সুবহানাল্লাহ। তো এ বিবি কার সাথে গল্প করলা? হযরত ফাতেমা বলে স্বামী যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমি ফাতেমা আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে আমি গল্প করি। আর এখন রাত 12টার পরে ওয়াজ শেষ করিয়া বাড়িতে যা আমাদের ফাতেমা ঘরে ঘরে শুয়ে আছে, তার ঘরে দরজা যদি নক করা যায়, যা যদি দেখা যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কথা কয় না? কি কোন শোনা যায়? রাত 12টার পরে বিবির ঘরে দরজার পাশে দাঁড়াবেন, খালি ঘুমের আওয়াজ। ঘুম কি ফাটাফাটি ঘুম নাই, থেকে লুটে বুটে ঘুম পাড়তেছে, একটু টেনশনও নাই। স্বামী আসলো কি আসলো না? আমার ভাইয়ের, আমার মা ফাতেমাকে হযরত আলী ডেকে বলে বিবি রে, এই শিক্ষা তুমি কার কাছ থেকে নিয়েছো? মা ফাতেমা বলে আমি শিক্ষা নিয়েছি আমার মা খাদিজাতুল কুবরার কাছ থেকে। সুবহানাল্লাহ।
আমি দেখেছি আমার মা ঘরে দরজার পাশে দাঁড়া থাকছে, আমি রাত 12টা 1টার সময় বলছি মা এই রাত বাজে 12টা শীতের মধ্যে তুমি দরজার সাথে বিট লাগাই অপেক্ষা করো, কার জন্য অপেক্ষা করো? আমার মা বলেছে বিটি ফাতেমা তুমি ঘুমাও গাগো মা, তোমার আব্বা আসে না, যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা না আসে ততক্ষণ পর্যন্ত আমি দরজার সাথে পিঠ লাগাইয়া তোমার আব্বার সাথে তোমার আব্বার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ। তাহলে শিক্ষা নিল কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। সুবহানাল্লাহ। মা যদি ভালো হয় মেয়েও ভালো হবে, মা যদি স্বামী খেদমত করে মেয়েও খেদমত করবে। কথা বলেন একটা গোপন কথা, এই কথাটা কারো কাছে বলেন না, খুব গোপন কথা, খালি শুধু আপনাদের কাছে বলবো, কারো কাছে ফাঁস করেন না। বলবো কি? আমাদের গ্রামের একজনের 2টা ছেলে, একটা ছেলে ঢাকা বাজার চাকরি করে আর একটা ছেলে বাড়িতে। ওই ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। মা মোবাইল করে বলে বেটা আগামী কাল তোমার বড় ভাইয়ের বিয়ে, তুমি তাড়াতাড়ি আসো। ছেলে বলে মা আমি সরকারি চাকরি করি, ইচ্ছা করলে মা আমি আসতে পারবো না। ছোট ছেলের অনুপস্থিত, বড় ছেলের বিয়ে হয়ে গেছে। কথা বুঝতেছেন না? এই ছেলেটা বিয়ের 2 দিন পর 1-2 দিনকার ছুটি নিয়ে বাড়িতে আসছে বাবিকে দেখার জন্য। বাড়িতে আসে দেখে বাবি বাড়ি নাই। মারে সরকার 6 মাসের মধ্যে ছুটি দিবে না, 2 দিনকার ছুটি আনছি আমি নিয়ে আসছি বাবিকে দেখার জন্য। বাবি কই? তোমার বাবি তোমার মা ওই বাড়ি। বলে মা আমি বাবিকে দেখবো, কয় তোমাকে নিয়ে যাবে। এইরকম তো লোক নাই, বাড়ির থেকে লোক শুনতেছে অমুক গ্রামের পাশে একটা দোকান ঘর আছে, দোকান ঘরের উত্তর পাশে একটা বটের গাছ, বটের গাছের সাথেই পূর্ব পাশে বেকি একটা ঘর, ওইটা হলো তোমার মা ওই বাড়ি। এখান থেকে মোবাইল করছে বিয়েন, আপনার পুত্র যাচ্ছে আদর যত্ন করেন। কথা বোঝেন এরা? পুত্র তো মা ওই বাড়ি যাচ্ছে, বিয়ে নেই কথা শুনিয়া সাজগোজ করছে, বাবিও সাজগোজ করছে, মাও সাজগোজ করছে, বাবিরও শর্ট কামিজ, মাওরও শর্ট কামিজ। ছেলেটা যাইয়া সারাক্ষণ বিয়ে মনে করে ইয়ার কি করছে মা ওর সাথে। ইয়ার কি করি আসার সময় বলতেছো বিয়েন গেলাম, মা ওই বলতেছো বাবা আমি বিয়েন হই না, আমি মা ওই হই। কথা বোঝেন এরা? এ সুগুর ভাই কথা বোঝেন না কে? এর মানে হলো আমি বুঝাতে চাই না, আমি এইটাই বুঝাতে চাচ্ছি তুমি মেয়ে বিয়ে